সমাজটা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে এত সেলুন ছিল না। মানুষ হাটে গিয়ে হাটের নাপিতের কাছে চুল কাটছে। কথা ঠিক না বেঠে? আপনারা কি হাটে চুল কাটছেন? এখন কি হাটে নাপিত গুলো পাওয়া যায়? টুল নিয়ে বসে থাকে, পিড়ে নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সিরাজগঞ্জের ভাষা বোঝেন? হ্যাঁ, আপনাদের সিরাজগঞ্জের ভাষা শুনাই। ছোটবেলায় আব্বা হাত ধরে ওই হাটে নিয়ে যাইতো চুল কাটানোর জন্য। নাপিতকে বলতো, এই নাপিত হনো, আমার বেটা ছোট ছোট হয়ে চুল কেটে দিবে, মাস্তানি জানি না হইবে পারে, চুল যদি খালি বড় থাকে তাহলে একটু টেহাও করে তোমার দিব না। বুঝেন? এবার নাপিত কয়, ভাইস্তে এমুক আইসো, নিয়ে এসে সামনে বসাইতো। বসায় আব্বা কইতো যে তোমার বেটা কেমন ছোট ছোট হয়ে চুল কেটে দিব যে কাল বৈশাখী ঝড়েও তোমার বেটা চুল নড়াবে পারবো না। ওই যে সামনে টুল অথবা পীরের উপরে বসাইছে, বসাইয়া মাথাটা এরকম ভাবে টান দিয়ে নিয়ে এসে দুই পায়ের কেসকির মধ্যে পারে। কাটছেন না? কাটছেন না? এইদিকে কানে ব্যথা করে যায়, তারপরে ছাড়ে না। বিল হতো কয় টাকা? 2 টাকা 3 টাকা। আমাদের জামানার কথা বলি, সর্বোচ্চ 5 টাকা বিল হইতো। আর এখনকার সমাজের যুবকেরা বাপ ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা দেয়, বাবা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে, আর তার সন্তানের 500 টাকা জলেশ্বরী তলা চুল না কাটলে পেটের ভাত হজম হয় না। যদি আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, আশিকে রাসূল হও, নবীর সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো। কান খুলে শুনে নাও, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। জয় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আছে। প্রশ্ন করবে কয়টা? মনে আছে? প্রশ্ন করবে 3টা। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, মুহাম্মদ 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারলে বুঝতে পারবো তুমি নবী, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে কয়, আব্দুল্লাহ বিন সালাম, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করবা, কি প্রশ্ন করবা শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, মুহাম্মদ আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলে দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ কিয়ামত হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা শোনাইতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। নবীজি চুপ হয়ে আছেন, কোনো কথা বলে না। কারণ আপনার নবীর আমার নবীর একটা স্বভাব ছিল, আপনার নবীর আমার নবীর একটা গুণ ছিল, যে বিষয়ে নবীজি জানতেন না ওই বিষয়ে আপনার নবী আমার নবী কথা বলতেন না। সুবহানাল্লাহ। মুসলমান নবীজি চুপ হয়ে আছে। আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম তুমি আবার 2 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, মুহাম্মদ মনে হয় প্রশ্নের জবাব জানে না, ওই জন্য 2 নাম্বার প্রশ্ন শুনতে চায়। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, মুহাম্মদ আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মহিলাদের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে?
সন্তান দেওয়ার মালিককে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক মা বোনেরা আছে 5 বছর হয়েছে বিয়া হয়েছে বাচ্চা হয় না, 10 বছর হলো বিয়া হয়েছে বাচ্চা হয় না। এই স্বামী স্ত্রী দুইজন মিলা আল্লাহর কাছে সন্তান চাও বাদ দিয়া বিশাল বড় একটা মোটা তাজা খাসি নিয়ে মুহাস্তান মাজারে সন্তান চাওয়ার জন্য মান্যত করার জন্য চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দিক মনে হয় নাই। মুহাস্তান মাজারে মান্যত করার জন্য যায়, সন্তান চাওয়ার জন্য যায়, ব্যবসা বাণিজ্য যেন ভালো হয় এই জন্য যায়। এমন লোক এই এলাকার ভিতরে আছে না নাই? সন্তান চাওয়ার জন্য চলে যায়। শাহ সুলতান বরকি রহমাতুল্লাহি আলাইহির মাজারের সামনে দাঁড়াইয়া বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো আমার বউয়ের বাচ্চা হয় না, একটা বাচ্চা যেন হয়। এই যে খাসি মান্যত করলাম আমার স্ত্রীর যেন একটা বাচ্চা হয়। কান খুলে শুনে নেন, মাজারের কাছে বাচ্চা চাওয়ার সাথে সাথে আপনার ঈমানটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ঈমানটা নষ্ট হয়ে গেছে মুসলমান। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মাজারের কাছে সন্তান চাইলে মান্যত করলে ঈমানদারের ঈমান নষ্ট হয়ে যায়। কথা পাই না? সন্তান চাওয়া লাগবে কার কাছে? আমাদের সমাজের ভিতরে সাধারণ মানুষগুলা বোঝে না, ল্যাংটা বাবাকেও আল্লাহ বলি মনে করে। সতর ঢাকা কি? সতর ঢাকা ফরজ। যার ভিতরে ফরজ নাই ও আল্লাহ বলি হয় কেমনে? কথা বলেন ঠিক কিনা? ও আশিক রাসূল নয়, ও আশিক শয়তান। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি যাইতাম গনিশা বাবার দরবারে, কই বাবার বিরহ জানা, বাবার বিরহ জানা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। ওই বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ কোন? কই জিন পরি ফেরেশতা পাগল কোন? আহা আহা জোরে কোন? যাহা বলবেন না মনে করব আপনি ভণ্ড পীরের মুরিদ। আর জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটা গান কয়, কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হবরে পার। ও হেলাল সান্নৌকার মাঝি আমায় করিও পার। কথা বল ঠিক কিনা?